অনেকক্ষণ। জানো তো আজকে না কয়েকটা নতুন নতুন বই দেখলাম, নাড়াচাড়া করছিলাম, এতটা সময় যে কখন কেটে গেল বুঝতেই পারি। দ্যাটস ভেরি গুড। এর থেকে ভালো আর সময় কিছুতেই কাটতে পারে না। শোনো না বাবা, তুমি না আমার ফর্ম ফিল আপ করার ব্যবস্থাটা করি। আমি ডিসাইড করে ফেলেছি আমি পরীক্ষাটা দেব। সত্যি বলছিস? সিরিয়াসলি। সো প্রথমবার হয়তো দাঁড়ানোর চান্স পেতে পারি, কিন্তু আরেকটা চান্স তো পাবো বলো। হ্যাঁ, সে তো বটেই। আমি তো তোকে ধর 100 বার সে একই কথা বলছি। শোন, তার একটা কাজ করি। আমি কালকেই তোর ফর্মের ব্যবস্থা করি। থ্যাংক ইউ। শোন, তোর ক্যারিয়ারের সব কিছু তৈরি করে দেওয়ার দায়িত্ব কার? আমার। আর একটা ডিউটি আছে, সেই ডিউটিটা করে তবে আমার ছুটি, তাই কিনা বল? কি হলো? মায়ের মতো কথা বলবে, আমার ভালো লাগছে না। শোন, তোর মা তো অন্যায় কিছু বলছে না, যেটা নর্মাল, যেটা স্বাভাবিক সেটাই তো বলছে নাকি? এটাই যদি স্বাভাবিক, আচ্ছা আমি কি কোনো কারণে তোমাদের উপর বার্ডেন হয়ে যাচ্ছে? না তাহলে কেন কেন অন্য একটা বাড়িতে আমাকে পাঠিয়ে দেওয়ার জন্য তোমরা এত ব্যস্ত হয়ে পড়েছো? তোর বোকামি এরকম ভাবে। শোন না, শোন 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 শোন, যে কোনো মেয়ের একটা সংসার তাকে সেটেল করে দেওয়ার দায়িত্বটা কার? প্যারেন্টসের, বাবা মায়ের। এবং সেটা একটা কি বলবো, সোশ্যাল রেসপন্সিবিলিটি। সোশ্যাল রেসপন্সিবিলিটি না ছিল তাহলে বিদেশে কি হয়? বিদেশে তো ছেলেমেয়েরা নিজেদের ফিউচার নিজেরাই ঠিক করে। আচ্ছা ও দেশে কি কোনো সোশ্যাল রেসপন্সিবিলিটি নেই? মানে তুই কি তোর লাইফ পার্টনার নিজে ঠিক করবি ভাবছিস নাকি? না না, সেসব কিছু না। তুমি সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা বললে তো তাই। এক্স্যাক্টলি, আমি জানি তুই কখনো এই ধরনের ব্লান্ডার করবি না, আমি শিওর ছিলাম। কেননা তোকে তো আমি আমার মতো বড় করেছি না, এক্স্যাক্টলি আমার মতো, তাই কিনা বল? কাঁদছিস? কি রে, তুই কাঁদছিস? কেন কাঁদছিস কেন? কি হলো? কেমন? আরে ছোটবেলার মতো কাঁদছিস কেন? বল আমাকে, কি হয়েছে বল। What's problem? কি হয়েছে বল আমাকে।